হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি একটা ডিনারের রেসিপি বানিয়েছি, যেটার মধ্যে আছে চিকেন কোপ্তা। চিকেন কোপ্তার রেসিপিটা আমি আগের দিন আপলোড করে দিয়েছি। আজকে আমি দেখাবো নানটা, বাটার নান। বাটার নানটা কীভাবে বানাচ্ছি সেটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন। দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর ঘরেই রেস্টুরেন্টের মতো বাটার নান বানানো যায়। আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়েছি, আর নিয়ে নিয়েছি 100 গ্রাম থেকে 100 গ্রামের মতো দই, টক দই নিয়েছি। নিয়ে দুধ আর টক দইটা ভালো করে আমি ঘেটে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, 1 চামচের মতো চিনি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার। আমি এখানে দুটোই সম পরিমাণে নিয়েছি। তবে আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো তেল, সাদা তেল দিয়ে সবগুলো ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, তেল, টক দই, দুধ দিয়ে মিশিয়ে এবার আমি এখানে অল্প করে যতটা আমার দরকার হবে ঠিক সেই পরিমাণে আমি ময়দা মাখবো। প্রায় এখানে আমি 400 থেকে 500 গ্রামের মতো ময়দা আমার লেগেছে। এবার আমি ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম, সাদা নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে এবার আস্তে আস্তে করে এটার একটা ডো বানিয়ে নেব। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আমি এখানে এমনভাবে বানাবো যেটা আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন। দেখুন এখন একদম রেস্টুরেন্টের মতো এই বাটার নানটা বানানো যায়। এভাবে আমি মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। বাটার নান সব কিছুর সাথে খাওয়া যায়, পনিরের সাথে, কোপ্তার সাথে, আলুর দম সাথে, সব কিছুর সাথেই খাওয়া যায়, চিকেন ভর্তার সাথে, তবে খেতে খুব ভালো লাগে। আমার এই ডোটা বানানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু তেল গ্রিস করে একটা ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে 0.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা, মোটামুটি 0.5 ঘন্টা রাখলে হয়ে যায়। তো 1 ঘন্টা রাখলে আরও ভালো হয়। দিয়ে এবার আমি এটা ঢেকে রেখে দিলাম রেস্টে। 1 ঘন্টা পর আমি এখানে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর এটা নরমও হয়ে গেছে আর সেট হয়ে গেছে কত সুন্দর। এবার আমি আর একটুখানি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটা একটা করে লেচি আগে বানিয়ে নেব। লেচিটা বানিয়ে নিচ্ছি কারণ এখানে বারবার লেচি করতে গেলে এটা ঠিক মতো হবে না, আটার ময়দাটা শক্ত হয়ে যাবে। আমি এখানে একটা একটা করে লেচি কেটে কেটে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সব লেচিগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমার 9খানার মতো হয়েছে। এবার আমি সেই ভিজে কাপড়টাকে দিয়েই আবার ঢেকে রেখে দিলাম। এবার বেলার জন্য আমি এখানে একটু বাটার নিয়ে নিয়েছি বাটিতে। এবার আমি একটা চাকি নিয়েছি, চাকির উপরে কিছু শুকনো ময়দা আমি ছড়িয়ে দিলাম। দিয়ে একটা লেচি নিয়ে আমি এবারে বেলে নেব। বন্ধুরা, আমি যেভাবে বেলছি সেইভাবে বেলবেন। আপনারা আপনাদের মতো বেলতে পারেন, গোলও হতে পারে, লম্বাও হতে পারে। তবে আমি এটা ওভাল শেপে বেলেছি। দেখুন
আমি এই বাটার নান এই প্রথম বানালাম, মানে বানালাম বলতে আপলোড করলাম আমার চ্যানেলে প্রথম। আপনারা দেখুন। এবার আমি এর উপর দিয়ে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, আমি খালি কালো জিরে দিয়েছি। দিয়ে ভালো করে আরেকবার বেলে নিলাম, প্রেস করে দিলাম যাতে কালো জিরেটা লেগে যায়। এবং কালো জিরের অপর প্রান্তে মানে অপর পিঠটায় আমি ভালো করে জল লাগিয়ে নিচ্ছি। কেন জলটা ভালো করে লাগাতে হবে, জলটা ভালো করে যদি না লাগানো হয় তাহলে এটা তাওয়াতে আটকাবে না। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা আমি আগের থেকে গরম করে নিয়েছি। দিয়ে এবার ফ্রাই প্যানের উপরে এটা দিয়ে দিলাম, নানটাকে আমি দিয়ে দিলাম। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবার আমি একটা কাঁটা চামচ নিয়ে এটার উপরে একটু করে ডট ডট করে দিলাম যাতে এর এয়ারগুলো ভালো করে বেরিয়ে বাবলস হয়। দেখুন বাবলস হয়েছে। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো রাখবো, একদম ধিমি আছে। তেজ আঁচে করলে এটা কিন্তু পুড়ে যাবে, সেই জন্য ধিমি আঁচে করতে হবে। এবার আমি অপর পাটটা সেকার জন্য আমি দেখুন ওপর নিচ করে ভালোভাবে সেকে নিচ্ছি। দিয়ে অপর পিঠটা সেকার জন্য দেখুন কত সুন্দর বাবলস হয়েছে। দিয়ে সেকার জন্য আমি এটাকে উল্টে দিলাম, আর আঁচটাকে একটুখানি কমিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে। একদিকটা কিন্তু বেশি পুড়বে না। দেখুন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিচ্ছি। আপনারা নর্মালি তাওয়াতেও বানাতে পারেন। দেখুন এইভাবে ধিমি আছে আমি এটাকে ভালো করে সেকে নিচ্ছি। সেকা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। দিয়ে এবারে এটাকে তুলে নিচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি বাটার মাখিয়ে দেবো। একটা তৈরি হয়ে গেছে, দেখুন আমি 2 পিঠ দেখিয়ে দিলাম। আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে নিচ্ছি, একই রকমভাবে বানাবো। নতুন বন্ধুরা যদি থেকে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি, নিয়ে আবার অপর প্রান্তে আবার জল লাগিয়ে দিচ্ছি। ভালো করে জলটা লাগিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একই রকমভাবে আমি সেঁকে নিচ্ছি। দেখুন তাওয়াতে দেওয়ার সাথে সাথে বাবলস তৈরি হয়ে যাচ্ছে। আমি আবার কাঁটা চামচ দিয়ে ডট ডট করে দিলাম। দিয়ে এবার অপর প্রান্তটা একইভাবে সেঁকে নেব। দেখুন আঁচটাকে কখনো বাড়িয়ে কখনো কমিয়ে এইভাবে সেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ওভেনটাকে অফ করে নানটাকে নামিয়ে নেব। আমি আবার বাটার মাখিয়ে নিচ্ছি ওপর প্রান্তটা। দেখুন পিছন দিকটাও কত সুন্দর শাঁকা হয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। এইভাবে আমি সমস্ত নানগুলোকে বানিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এটা দেখতে যত সুন্দর হয়েছে ঠিক খেতেও ততটাই সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা ঘরে বানাবেন। আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।